গোপালের জন্মদিন, তাই সকাল সকাল উঠে ফুলের জন্য বাজারে গেলাম। ফুল এবং সমস্ত উপকরণ নিয়ে চলে এলাম। এদিকে এসে স্নান ফান সেরে ভোগের সবজি কাটা চলছে। এখানে 5 রকম ভাজা সবজি কাটা চলছে: কুমড়ো ভাজা, কাঁকরোল ভাজা, কলা ভাজা, আলু ভাজা এবং আরও কিছু ভাজা ছিল। এদিকে মা আমাদের রান্না করা শুরু করে দিয়েছে। ভোগ রান্না মা শুরু করে দিয়েছে, ভোগ চলছে। এদিকে আমরা গোপালকে রেডি করার জন্য নিয়ে চলে এসেছি। দেখো গোপালের মুখেই শোনো তার জন্মদিন কেমন হলো। হরে কৃষ্ণ। আজ আমার জন্মদিন, তাই জন্য সবার বাড়িতে বিভিন্ন রকম আয়োজন করেছে। এখানে সুজি, তালের বড়া, 5 রকম ভাজা, লুচি, আমার ফেভারিট মাখন, চকলেট, হরেক রকম ফল এবং অসংখ্য গাছের ফুল দিয়ে আমাকে সাজানো হয়েছে। দেখো, কেক বানিয়ে দিয়েছে আমার একটা ছোট্ট বোনু। আর এখানে করা হয়েছে পায়েস, পরমান্ন যাকে বলে। 5 রকম মিষ্টি, রসগোল্লা, সুজি, হরেক রকম উপাচারে আমার আরাধনা করা হয়েছে। আমি খুব খুশি হয়েছি। তোমরা সবাই হ্যাপি বার্থডে লিখো কিন্তু কমেন্টে। হরে কৃষ্ণ, রাধে রাধে। দেখো তো আমাকে কেমন লাগছে দেখতে। সব কিন্তু আমাদের বাড়ির গাছের ফুল দিয়ে সাজানো। দেখে বলো, পদ্মটাও কিন্তু আমাদের গাছে। তো দেখে বলো আমাকে কেমন লাগছে। আমি তোমাদের ছোট্ট গোপাল। রাধে রাধে, হরে কৃষ্ণ। গোপালের মুখে তো তোমরা আগেই শুনে নিলে কেমন হলো তার জন্মদিন। এদিকে বাবা ময়দা মাখছে, তারপরেই মা বাবা কী করলো না, তাল ছুলতে বসে গেল। তালের বড়া হতেই হবে, গোপালের জন্মদিন বলে কথা, তালের বড়া না হলে নয়, গোপালের ফেভারিট। তো এদিকে তালের বড়ার উপকরণ রেডি হয়ে গেছে, তালের বড়া ভাজা চলছে। আর তালের বড়া রেডি হলেই আমরা কিন্তু পুজোয় বসে যাব। তো তালের বড়া দেখো দেখতে দেখতে রেডি। এদিকে আমরা মা ভাজাগুলো করছে, আর এদিকে আমরা গোপালের আসনটা রেডি করছি। আর সমস্ত রকম শুকনো ভোগ প্রসাদ, যেমন তিলের নাড়ু, মুড়ির মোয়া, মাখন মিশ্রি, গোপালের ফেভারিট নারকেলের নাড়ু, চকলেট, সমস্ত উপাচারগুলো সাজিয়ে রাখছি। এদিকে গোপালের ফেভারিট মাজা দেওয়া হয়েছে 5 রকম ফল। গোপালের স্নান পর্ব হবে, তাই গোপালকে আমরা রেডি করে নিয়েছি। দেখতে দেখতে গোপালের স্নানের পর্ব শুরু হয়ে গেছে। প্রথমে পঞ্চামৃত দিয়ে গোপাল সোনা আমাদের স্নানে ব্যস্ত। স্নান করছে গোপাল সোনা মহা আনন্দে। তারপরে হবে গোপালের অভিষেক। শেষে দুধ দিয়ে গোপাল স্নান সেরে ফেললো। আর ফেভারিট তুলসী, গোপালের তুলসী, সেটা তো আছে। এইবারে গোপাল যাবে গঙ্গা জল দিয়ে স্নান করতে অন্য একটি পাত্রে। গোপালকে তুলে নেওয়া হলো এই পাত্র থেকে এবং অন্য পাত্রে নিয়ে যাওয়া হলো গঙ্গা জলে স্নান দেওয়ার জন্য। গোপালকে গঙ্গা জলে স্নান দেওয়া হচ্ছে। দেখো, গোপাল গঙ্গা জল দিয়ে পরিষ্কার হয়ে স্নান করে নিল। এরপর গোপালের সাজানোর পালা। তো এটাই হচ্ছে গোপালের সব থেকে ইন্টারেস্টিং জিনিস। গোপালও খুব ভালোবাসে, আর আমরাও। গোপালকে একটি নতুন জামা পরিয়ে দিলাম। তারপর ওর চুলটাকে ঠিক করে পাগড়ি পরিয়ে দেওয়া হলো। দেখে বলো গোপাল সোনাকে আমাদের কেমন লাগছে। দেখো দেখো গোপালকে একবার দেখো। গোপু সোনার দিকে তাকিয়ে থাকতে ইচ্ছে করছে, চোখ সরাতে একদম ইচ্ছে করছে না। এই হলো গোপালের ফাইনাল লুক। এবার গোপালের পুষ্পসাজ, মানে গাছের যত রকম ফুল আছে সব দিয়ে গোপালকে সাজানো হবে। তো দেখো তোমরা আমাদের গাছের ফুল দিয়ে গোপাল সাজার আগে গোপালকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগছে না আমাদের ছোট্ট খুদে গোপুরকে? খুব সুন্দর লাগছে, চোখ জুড়িয়ে যাচ্ছে গোপালের রূপ দেখে। এবারে গোপালকে চন্দন দেওয়া হলো বা সুগন্ধি দেওয়া হলো। তারপরেই হবে ফুলের সাজ। অসংখ্য ফুলে সেজে উঠবে গোপাল, গোপালের আসন। আর তুলসী দিয়ে দেওয়া হলো গোপালকে। এরপরে কী হবে না, এই দেখো অনেক ফুল দিয়ে গোপালকে সাজিয়ে তোলা হলো। অজস্র ফুল থাকলেও পদ্ম গাছের পদ্ম, গোপাল তোমাদের সেগুলো আগেই বলে দিয়েছে। এই হলো গোপালের ফাইনাল লুক, ভোগ প্রসাদ সহ। কেমন হয়েছে বলবে। আচ্ছা, পেছনে যে জগন্নাথ দেবকে দেখছিলে তোমরা, সেটা কিন্তু আমার পুরী থেকে আনা।
ছোট্ট গপুর নতুন পোশাক ফুল চন্দন সুগন্ধিতে সেজে উঠেছে। দেখে বলো ছোট্ট গপুকে আমাদের কেমন লাগছে। ছোট্ট গপুর সাজা পালা শেষ, অঙ্গরাগ শেষ। এরপরে গপু সোনার আরতির পালা। গপু সোনা রেডি হয়ে গুটি সুটি আসনে গিয়ে বসে রয়েছে। গপু সোনাকে পুরো রাজার মতো লাগছে, তাই না গো? এদিকে আমাদের সমস্ত ভোগ উপাচার সাজিয়ে দেওয়া হয়েছে। 5 রকম ভাজা, লুচি, বিভিন্ন ধরনের মিষ্টি, সেগুলো গোপাল তোমাকে আগেই বলে দিয়েছে। সাজানোর পরে গোপাল সোনাকে একটুখানি রেখে আমরা অন্য কাজে ব্যস্ত। দেখো কেক বানানো হয়েছে, পরমান্ন রাধা হয়েছে, গোপালের জন্য 5 রকম মিষ্টি রয়েছে, রসগোল্লা রয়েছে, দই রয়েছে, আর সুজি তো থাকেই গোপালের। এরপরে গোপাল সেগুলো আহার করবে, আর তার আগে আমরা আরও কিছু উপাচার রেডি করছিলাম। রসগোল্লা আনা হয়েছে, গোপাল দেখো টুকটুক করে রেডি। এরপর আমরা গোপালের আরতি শুরু করে দিলাম। জয় জয় জগন্নাথ, হরে কৃষ্ণা, রাধে রাধে। আরতির পর্ব চলছে গোপালের। প্রথমে আমরা ধূপকাঠি দিয়ে আরতি করলাম, তারপর প্রদীপ দিয়ে আরতি করলাম। সাধ্যমতো যেমন পারলাম গোপালের আরাধনা করলাম। কোনো নিয়ম নীতি জানি না, শুধু ভক্তিতেই গোপালের আরাধনা হলো। তাই জন্য সকলের কাছে রিকোয়েস্ট, কোনো খুঁত ধরতে যেও না, কোনো ভুল ত্রুটি ধরো না। আমরা শুধু মনের ভক্তি দিয়ে নিজেদের বাড়ির ছোট একটা সদস্য হিসেবে গোপালকে সাজিয়ে তুললাম, এর বেশি কিন্তু কিছুই নয়। গোপালের সাজ শেষ, আরতি শেষ। এবার পঞ্চপ্রদীপ দিয়ে আরতি হবে। নিজের মতো করে নিজের বাড়ির ছোট সদস্যকে আমরা যেমনভাবে আরাধনা করি, যেমনভাবে সাজিয়ে গুছিয়ে রাখি, যেমনভাবে ভালোবাসি, যেমনভাবে তাদের খাওয়াই দাওয়াই, ঠিক তেমনভাবেই আমাদের ছোটো সোনাকে আমাদের মনের ভক্তি দিয়ে করলাম। এখানে রীতি নীতি আমরা কিছুই জানি না, শুধু ভক্তি ভালোবাসা গোপালের প্রতি এইটুকুই রয়েছে। আর তাই দিয়ে আমরা আরতির পর্ব সারলাম। দেখো আরতি চলছে। আরতির পর গোপালকে একটু রেস্ট দেবো, কারণ গোপালও তো এই সুন্দর সুন্দর জিনিসগুলো খাবে, তাই না? গোপাল খাওয়ার পর আমরাও তো প্রসাদ পাবো। তো আরতি করার পর আমরা গোপালকে একটু রেস্টে রাখলাম। দেখো আরতি চলছে, পঞ্চপ্রদীপটা কি সুন্দরভাবে জ্বলছে, তার মানে এটাই বোঝায় গোপাল খুবই খুশি। ওপরে ফ্যান চলছে, তাও প্রদীপ এত সুন্দর জ্বলছে। গোপাল খুবই খুশি। গোপাল আমাদের পুজো স্বীকার করেছে, আমরা ধন্য হয়েছি। আর কিছু বলার নেই, খুশিতে মন ভরে উঠলো। কোনো ঠাকুর মশাই নয়, আমরা নিজে হাতে গোপালকে সাজালাম, নিজে হাতে ভোগ উপাচার রেডি করলাম, নিজে হাতেই গোপালের আরতি করলাম, পুজো করলাম নিজেদের মনের মতো করে। আরতি হয়ে গেল গোপালের। এরপরে অনেকগুলো গাছের ফুল বেঁধেছিল, প্রচুর ফুল ফোটে জানো তো। আজকের দিনে গাছ যেন আমাদের ভরে দেয় গোপালেরকে দেওয়ার জন্য। তো সেই ফুলগুলো নিচে আমরা একটু সাজিয়ে গুছিয়ে দিলাম। তারপরে আমরা ভোগ বিতরণ করব। গোপালকে দেখে না জাস্ট চোখ সরানো যাচ্ছে না, এত সুন্দর লাগছে গোপালকে। দেখো ফুলগুলো অনেক ফুল ছিল, অনেক ধরনের ফুল, এত ফুল না বলে বোঝানো যাবে না, কত ধরনের ফুল। সেই দিয়ে গোপালের নিচের অংশটা আর একবার একটু ভরিয়ে দিলাম, আসনের নিচের অংশটা। এইভাবেই আমরা পুজো সম্পন্ন করলাম। কোনো ভক্তির অভাব ছিল না, কিন্তু রীতিনীতি আমরা কিছু জানি না, পদ্ধতি জানি না। এই দিয়ে আমাদের পুজো আজকের মতো সম্পন্ন হলো। দেখে খুশি লাগছে, পঞ্চপ্রদীপ এখনও অতি সুন্দরভাবে জ্বলে চলেছে। গোপাল আমাদের পুজো স্বীকার করেছে, মন জাস্ট ভরে গেল। দেখো প্রদীপটা কেমন জ্বলছে, ওপরে ফ্যান চলছে, তাও প্রদীপ এত সুন্দরভাবে জ্বলছে। এটাই প্রমাণ করে না গোপালও খুশি, গোপাল আমাদের পুজো স্বীকার করলো। আমরা ধন্য, আমরা ধন্য। রাধে রাধে, হরে কৃষ্ণা, জয় জগন্নাথ। আর কিছু বলার ভাষা পাচ্ছি না। চলো এবার প্রসাদ খাওয়ার পালা শুরু হবে, প্রসাদ বিতরণ হবে, প্রসাদ খাওয়া হবে। চলো আজকের মতো এইটুকুই। রাধে রাধে, হরে কৃষ্ণা। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে।